ক্লাস 9 অর্থাৎ নতুন কারিকুলাম যে শুরু হয়েছে সেখান থেকে সেট ফাংশনের প্রথম ম্যাথ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো দেখেন এখানে দেওয়া আছে ক নাম্বার এ সমান এক্স সামেশন এন ডট -3। এখানে দেখেন একটা জিনিস দেখেন, এক্সের মান -3 থেকে কী হতে হবে, বড় হতে হবে এবং 5-এর চাইতে ছোটো আর 5-এর সমান হতে হবে। এখানে আমরা সবাই তো ছোটো বড় চিহ্ন অবশ্যই চিনি। আর এখানে দেখেন যদি এরকম চিহ্ন থাকে তাহলে এই ভিতরে প্যাটের ভিতরে যেটা থাকবে সেটা অবশ্যই বড়, ওটাকে আমরা বড় বিবেচনা করি, আর এখানে এই সাইডে যেটা থাকে সেটা ছোটো। এখন আরেকটা প্রশ্ন হলো, যদি নিচে দাগ থাকে হয় তার সমান হতে হবে, তা নয়তো তার চেয়ে ছোটো হতে হবে। আর দেখেন সেট ফাংশনের মূল দুইটা বিষয় আমরা সঠিকভাবে যদি আমরা মনে রাখার জন্য করি তাহলে এটা কাপ আর এটা হচ্ছে ক্যাপ। অর্থাৎ এটা হলো যে কমন থাকলেও যাবে না থাকলেও যাবে, আর এটার জন্য শুধু কমনগুলাই যাবে আর কোনোটা হবে না। এখন এখানে দেখেন ক নম্বর আমরা সমাধান করি। ক নম্বর দেওয়া আছে এ সমান এক্স সামেশন এন ডট -3 থেকে সমান বড় এবং 5-এর চেয়ে ছোটো আর 5-এর সমান। তো দেখেন এখানে শুধু এক্সের মানের কথা বলছে, এক্স স্কোয়ার বা এক্স কিউবের মান বলে নেই, তাই এক্স সমান এখানে হবে -3-এর চেয়ে বড়। কি হয় -3 থেকে বড় হয়, এক্স সমান হবে -2 -1 1 2 3 4 5, বাট 6 দেওয়া যাবে না। 6 হলে 5-এর চেয়ে বড় হয়ে যাবে, অর্থাৎ আমাদের শর্ত প্রযোজ্য হবে না। অর্থাৎ এটা আমাদের নির্ণয়ের তালিকা পদ্ধতিতে প্রকাশ। ঠিক আছে, বি নাম্বার খ এর বি নাম্বার দেওয়া আছে এক্স ইপসাইলন জেড ডট এক্স এর মান হচ্ছে মৌলিক সংখ্যা এবং যা এক্স স্কোয়ারের মান 50-এর চেয়ে ছোটো আর 50-এর সমান হতে হবে। তাহলে আমরা কন্ডিশন অনুসারে লিখতে পারি এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার অর্থাৎ সমান 1। অর্থাৎ আমাদের কী কইছে, মৌলিক সংখ্যা বলে কী যেগুলো সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, যেমন 1 3 হলে এক্স স্কোয়ারের মান 9। আবার হচ্ছে এক্স সমান যদি 3-এর পরে কী হয়, 3-এর পরে 5, অর্থাৎ এগুলা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে এক্স স্কোয়ারের মান 5 স্কোয়ার কত হয় 25। তাহলে এক্স সমান 5-এর পরে কত আসছে 7 কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে 7 মৌলিক সংখ্যা। এক্স স্কোয়ারের মান হচ্ছে 7 স্কোয়ার, তাহলে 7 7 কত 49। 7-এর পরে মৌলিক সংখ্যা কত, 7-এর পরে 9 তো ভাগ যায় 3 দ্বারা, 10ও যায় 2 দ্বারা, তাহলে 11। এক্স সমান 11 হলে এক্স স্কোয়ার সমান কত হয়, 11 স্কোয়ার সমান 121। তাহলে এটা কিন্তু আমাদের
শর্ত প্রযোজ্য না, অর্থাৎ আমাদের শর্ত কী চাইছে 50-এর থেকে ছোটো আর 50-এর সমান হতে হবে, তাহলে আমাদের এই পর্যন্তই প্রযোজ্য। তাহলে আমাদের নির্ণয়ের সেটটা কী হবে তালিকা পদ্ধতিতে প্রকাশের, তাহলে হবে 1 3 5 7। তাহলে আমাদের তালিকা সেটটা হবে, এটা অ্যান্সার হবে তালিকা পদ্ধতির প্রকাশে। এখন দেখেন গ নাম্বার দেওয়া আছে সি সমান সমান এক্স ইপসাইলন জেড ডট এক্স পাওয়ার 4 264, অর্থাৎ এক্স পাওয়ার 4-এর মান 264 থেকে ছোটো হতে হবে, এটা আমাদের কন্ডিশন। তাহলে যদি আমরা এক্স সমান সমান 1 বসাই, এক্স সমান 1 হলে এক্স পাওয়ার 4 সমানও 1 হবে। আবার এক্স সমান সমান 2 হলে এক্স পাওয়ার 4 সমান সমান 2 পাওয়ার 4 সমান সমান কত হয়, আমরা দেখি ক্যালকুলেটরে দেখি, 2 পাওয়ার 4 16 হয়। তাহলে আমাদের কন্ডিশন এখন পর্যন্ত ঠিক আছে। এক্স সমান সমান 3 হলে এক্স পাওয়ার 4 অর্থাৎ 3 পাওয়ার 4 সমান সমান কত হয়, 3 পাওয়ার 4 81 হয়। তাহলে এখনও আমাদের কন্ডিশন ঠিক আছে, 81 হয়। আবার এক্স সমান সমান 4 হলে এক্স পাওয়ার 4 সমান 4 পাওয়ার 4, তাহলে কত হয় 4 পাওয়ার 4। দেখেন 256 হয়, 256। আবার এক্স সমান সমান 5 হলে এক্স পাওয়ার 4 সমান সমান 5 পাওয়ার 4, অর্থাৎ 5-এর উপর যদি পাওয়ার 4 দেয় 5 পাওয়ার 4, তাহলে হবে 625। দেখেন এখানে কিন্তু আমি আপনাদের ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রমাণস্বরূপ মানগুলো। তো দেখেন আমাদের কন্ডিশনে কিন্তু দেওয়া আছে 264, বাট এখানে আমাদের 5 দিলে অ্যান্সার হয়ে যায় 625, তাহলে আমাদের এই কন্ডিশনটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ কী হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ হবে 1 2 3 4 4 দিন পাস হবে না।